হাই বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। মহাদেবের আশীর্বাদ যেন সবাই ভালো থাকে। চলো হর হর মহাদেব বলে ভিডিওটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ আমি পুজোর সব জোগাড় করে নিয়েছি। আজকের মা মনসার ঢেলাফেলা পুজো আছে 18ই শ্রাবণ। তাই জন্য মা বাজার থেকে কাঁঠাল, নেশপাতি, আপেল, শসা, লেবু, কলা, খেজুর অনেক রকমই মায়ের জন্য প্রসাদী এনেছে। গাছে অল্প ফুল ফুটেছিল, পঞ্চমুখী, লাল, নীলকণ্ঠ, সাদা জবা, টগর ফুল অল্পই ফুটেছিল আজকে। তাই জন্য মা বাজার থেকে ফুল কিনে এনেছিল ওই পুজো দেওয়ার জন্য। আমার মা বাজার থেকে মা মনসার জন্য চেরি কাপড় আনতে গেছিলো, পাইনি বলে একটা লাল সুন্দর একটা ওড়না এনেছে, ভালোই লাগছে। আর আমি দুটো পাত্র বার করে নিয়েছি কাঁচের, একটা দুধ ঢালার জন্য, একটা মহাদেবের, একটা মা মনসার। আর একটা পাত্রে আমি আলু, চাল, পয়সা রেখে দিয়েছি। প্রায় আমার সব হয়ে গেছে জোগাড়। ওর আসনও বার করে নিয়েছি, কখন বলতে ঠাকুর মশাই এসে যায়, ওই জন্য আমি সব রেডি করে নিয়েছি। তখন বৃষ্টি পড়ছিল, আলপনাটা দিতে পারছিলাম না, এখন বৃষ্টিটা থেমেই গেছে, তাই জন্য ভাবলাম আলপনাটা আমি দিয়েই দিই। আমি তো অত ভালো আলপনা দিতে পারি না, তাও আমি মন থেকে একটু ডিজাইন করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আলপনাটা। আমি তো অত ভালো ডিজাইন করতে পারি না তোমাদের মতন, আমি চেষ্টা করেছি যে একটু ভালো করার মতনই। ছোটো ফুল করে দিলাম। তুলসী থানে আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে আমাদের তুলসী থান। মা মনসা মহাদেবের থান কি কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করেছি ভালো করে করার। আমাদের পোটে আমি ভাবলাম তুলসী থানে দিয়েছি, বাড়ির পোটেও দিয়ে দিই। দরজার সামনে আলপনাটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার গেটের সামনে আলপনা দেওয়া হয়ে গেছে। আমি চেষ্টা করেছি ভালো করার, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আলপনাটা আমি দিয়েছি। ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানি না, কমেন্টে জানাবে যে কেমন করে মানে আমি ভালো করেছি না খারাপ। আমি চেষ্টা করেছি ভালো করার। এটার নাম নন্দিনী, আমরা মানু বলে ডাকি। এ আমার ফোনটা ধরে দিয়েছে, যে ভিডিওটা বানিয়ে দিয়েছে আলপনা দেওয়ার সময়। তো মানু, আজকের কি পুজো? তোমাদেরও আছে তো? হ্যাঁ, আজকের মনসা পুজো ঢেলাফেলা। আজকের মাকে তালের জিনিস, পিঠে, ভাজা পিঠে, অনেক রকমের মানে মাকে ভোগ দেওয়া হয়। আমরা ফুলুরি দিই। তোমরা কি কি বানিয়ে মাকে ভোগ দাও কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এখনও ঠাকুরমশাই আসেনি, 12টা 15 হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কখন আসবে জানি না, এখনও আমি না খেয়ে আছি, পুজো দিতে হবে মা মনসা। আমি তালটা আগে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নিলাম। তালটা ছেনে নিচ্ছি এখন। আর আজকের হলো 18ই শ্রাবণ, মা মনসার ঢেলাফেলা পুজো। তালের কিছু প্রসাদি বানিয়ে দিলে মা খুব খুশি হয়, যেরম ফুলুরি, ভাজা পিঠে, নারকোল পিঠে, তুমি যেরম মানে মন চেয়ে দিলে মা তাতেই মানে খুশি হবে। ভক্তি ভরে পুজো করলেই মা তাতেই খুশি হয়। আজকের আমি ওই তাই জন্য ফুলুরি বানাবো, তাই আমি তালটা ছেনে নিলাম।
তাল ছানা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। সব যে ছানার একটু লেগে আছে এক এক করে মানে আমি আস্তে আস্তে ছেনে নিচ্ছিলাম, কেননা অনেক ধার হাত কেটে যাওয়ার ভয়তে আমাকে আস্তে আস্তে করতে হচ্ছিলো। একটা জাল নিয়ে নিয়েছিলাম, জালতি তাতে ছেঁকে নেওয়ার জন্য, কেন তালের যে চোঁচ মতন থাকে তোমার যদি না ছাঁকো সেইটা তোমার থেকেই যাবে, তুমি কিছুই বানাও তোমার ভালো হবে না। দেখতেই পাচ্ছ তালে যেমন চোঁচ দেখা যাচ্ছে ওরম থেকে যাবে, তোমার যদি ছেঁকে নাও কিচ্ছু থাকবে না, খুব ভালো তুমি কিছু বানালে খেতে পারবে। দেখো আমি এটা ভালো করে মুড়ে আর ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়ার পরে যখন দেখবে এটা জালতিটা খুলে দেখবে অনেক চোঁচ বেরিয়েছে, ওই জন্য ছেঁকে নিলে তোমাদের খুব ভালো হয়, সুবিধা হবে। তাল ছানা কমপ্লিট, আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি সব মাখিয়ে নেব। এখানে আমি অল্প করে পরিমাণ ময়দা নিয়েছি, তাল অল্প আছে বলে তোমাদের যদি বেশি থাকে তাল তাহলে তোমরা ময়দা বেশি নিতে পারো। আর তাল দেখতেই পাচ্ছ তাল অল্প আছে, তাই এবার আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দেবো, 1 প্যাকেট সুজিটা পুরোটাই আমি দিয়ে দিলাম। সুজিটা একটু বেশি দিলে ফুলুরিটা একটু মচমচে মতন হয়। সব একসঙ্গে পাইল করে নেব। এবার আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা হয়েই গেছে। এবার আমি 1 চামচ তাল দিয়ে দিলাম, দিয়ে দেবো। তালটা দিয়ে ভালো করে মাখাতে হবে, সব ভালো করে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছ শক্ত হয়েছে, এখনও তাল লাগবে, একটুখানি তাল দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো মাখানো হয়ে গেছে, পুরো মিক্সড হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দেবো যে তেল গরম করার জন্য, তেলটা পুরো ঢেলে দিলাম। আমি চাপা দিয়ে রেখেছিলাম চিনি সুজিটা মিক্সড হওয়ার জন্য, খুলে দেখি সব মিক্সড হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেওয়ার জন্য হাতটা আমি জলে ডুবিয়ে নেব, কেননা জলে যদি না হাত দাও তোমার হাতে পুরো জড়িয়ে যাবে, তুমি ছাড়তে পারবে না তেলেতে, তাই দিলে সুবিধা হয়। জলে হাত দিলে তোমরাও করে দেখবে, সুবিধা হবে, তাড়াতাড়ি ছাড়তে পারবে। তো আমি একটা মা মনসার নামে আমি ছেড়ে দিলাম, তো এক এক করে আমি সব কটা ছেড়ে দিচ্ছি। এবার আমি পুরো লাল লাল করে ভেজে নেব। এক সাইডে পুরো ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি উল্টে দিলাম। পুরোটা লাল করে ভাজলে ভালো হয়, না হলে কাঁচা থেকে যাবে, খাওয়া যাবে না। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। এরম করে ভাজলে খুব ভালো হয়, খেতে ভালো লাগবে। আমার প্রায় ভাজা হয়ে গেছে, একটা মা অন্নপূর্ণার জন্য তুলে দিয়ে দিলাম। এবার মা মনসার জন্য এক এক করে সব ফুলুরি আমি তুলে নিলাম। আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুজো শুরু করে দিয়েছে। মা মনসাকে চাঁদমালা পরিয়ে দিয়েছে, আর মা যে বাজার থেকে মা মনসার জন্য লাল কাপড় এনেছে সেটা পরিয়ে দিল।
देवस्य धीमहि धियो नः भगवदेवस्य धीमहि धियो नः नैवेद्यम् इदं विष्णुपादनैवेद्यम् इदं विश्वकर्णैवेद्यं मम शरीरेण गन्धं शिवाय नमः शिवादि अष्टमूर्तिभ्यो नमः यदि गन्धाभूषणं बिन्दावै नमः बिन्दावै तुलसी सर्वमङ्गलमङ्गल्ये शिवे नमः अस्ति शिवम् ॐ नमः मनोषदेभ्यै হয়ে গেছে, বাউন ঠাকুর পুজো করে দিয়েছে। আর আমার তুলসী থানটা মা মনসাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কাদের কাদের এরম করে পুজো হয় কমেন্টে জানাতে ভুলে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভিডিওটা ছিল এইটুকানি।